হ্যালো গাইজ, আমি পিউ। তো চলে আসলাম আবারও তোমাদেরকে আমার বক বক শোনাতে। তো তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আশা করছি তোমরা খুব ভালো আছো। আর তোমাদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিও, কারণ আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইজ যে আমি পুরো ভেসে যাই অবস্থা। কারণ আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে হচ্ছে রাস্তায় জল জমে গেছে। এখন আজকে একটু ওয়েদারটা একটু ভালো আছে। ওয়েদার ভালো বলতে কি, রাস্তায় জল জমাটা কমেছে আর বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু এদিকে কিন্তু আকাশের মধ্যে এক বস্তা মেঘ জমে আছে, বুঝলে? এই হচ্ছে ওয়েদার ভালো। তো যাই হোক, অনেক বেশি বক বক করা হয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজ সন্ধ্যাবেলা হঠাৎ করেই আমার বর্মশাই আমাকে বললো ও মাছের ঝোল ভাত খাবে। তা তোমরা সবাই জানো যে মাছে ভাতে বাঙালি, আমরাও খাঁটি বাঙালি। তো আমাকে বলতেই তারপরে ও বাজারে গেছিলো, বাজার থেকে যাবতীয় যা জিনিস লাগবে আমাকে এনে দিয়ে কাজে বেরিয়ে গেছিলো। তারপরে দেখলাম ও 2 রকমের মাছ এনেছে। কী মাছ বলো তো? এই দেখো, একটা হচ্ছে ভোলা মাছ, একটা হচ্ছে চিংড়ি মাছ। তো তোমাদেরকে না দেখিয়ে আমি থাকতে পারি বলো? তো যাই হোক, এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো উনি আমাকে বলে গেছিলো মাছের ঝোল ভাত খাবে। এদিকে আবার পরে বাবু মশাই আমাকে ফোন করে বলছে যে মাছের ঝোল খাবো না, তুমি একটু মাছের ঝাল করো। তো ঠিক আছে, তো উনি যেটাই বলবে সেটাই হবে। তো যাই হোক, মাছের ঝাল হবে যেহেতু, তার সেই কারণে আমি সর্ষে পোস্ত বেটে এদিকে বাটিতে রেডি করে রেখেছিলাম। আর দেখো, এদিকে আমি ওভেনটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে নিলাম। তো দেখো, তারপর তোমাদের দিকে আমি দেখলাম, না তোমাদের দিকে আমি দেখিনি, আসলে আমার ফোন এসেছিলো, মা ফোন করেছিল, বুঝলে? তো মায়ের সাথে কথা বললাম। ওই দেখো হাসছি মায়ের সাথে কথা বলতে বলতে। তোমাদের দিকে বেশি দেখলে তোমাদের নজর লেগে যাবে না, ওই জন্য তোমাদের দিকে দেখবো না আমি, বুঝলে? তোমরা আমাকে দেখলেই হবে। তো দেখো, কথা বলতে বলতে এই যে তেলটা গরম হয়ে গেছিলো, তো তেলের মধ্যে আমি ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে দেখো, এখানে ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করলাম। করার পরে দেখো, এখানে আমি সামান্য একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে ব্যাস প্রায় আমার এটা ফুটিয়ে নিলাম ভালো করে। আমার ওটা হয়েই গেছে মাছের ঝালটা। তো ওটা আমি একটা বাটিতে নামিয়ে রাখলাম। নামিয়ে রাখার পরে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে হচ্ছে আমার ভোলা মাছের ঝাল হয়ে গেল। তো এদিকে দেখি বরমশাই আমার জন্য কিছু একটা খাবার এনেছিল, কিন্তু আমি না খাবার টাইম পাইনি। তো সমস্ত কাজ আমি সারলাম, তারপরে দেখলাম কি এনেছে। তো এটা কী বলো তো? তোমাদের দিকে কি বলে জানি না, আমাদের এখানে তো বাজারে বলে সামোসা বলে। তো এটা কিন্তু সিঙ্গাড়া নয়, ঠিক আছে? এটার মধ্যে আর কি ওই পেঁয়াজের পুর ভরা থাকে। তো এটা আমি কি করছি বলো তো? এটা আমার করতে খুব ভালো লাগে, এই ঠোঙাগুলোকে ফাটাতে খুব ভালো লাগে।